आदम का मौला अली अली আমরা বলবেন আলী আলী आदम का मौला नूह का मौला इब्राहिम का मौला इस्माइल का मौला इसहाक का मौला याकूब का मौला यूसुफ का मौला मूसा का मौला हारून का मौला ईसा का मौला लूत का मौला सुलाइमान का मौला दाऊद का मौला हर नबियों का मौला। এখন বলবেন হুজুর ঈমান কি? ঈমান হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। ঈমান হইল আমার নবীর মোহাব্বত। ঈমান হইল আমার নবীর মোহাব্বত। জোরে বলেন ঈমান আমার নবীর। আরো জোরে বলেন। শুধু নবীর মোহাব্বতের নাম ঈমান না, 5 জনের মোহাব্বতের নাম ঈমান। কয়জনের? জোরে কোন কয়জনের? 5 জনের মোহাব্বতের নাম ঈমান। আমি স্পষ্ট আপনাদেরকে একটা হাদিস শোনায়া যাচ্ছি, 5 জনের মোহাব্বতের নাম ঈমান। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা এই 5 জনকে মোহাব্বত করতে চান কিনা? 1 নম্বরে হলো আমার নবী, 1 নম্বরে আমার, 2 নম্বরে হযরতে, জোরে বলেন হযরতে। এই যে কিতাব দেখেন কি লেখছে দেখেন, আসসাওয়াইকুল মুহরাকার 177 পৃষ্ঠার মধ্যে এই হাদিস আছে, কানা আবু বকর ইউকাসিরু আন নাযারা ইলা ওয়াজহি আলিয়িন ফাসালাহু আয়েশা ফাকালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযারা ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বেশি বেশি হযরতে আলীর চেহারার দিকে তাকাইতো। কে কে কে? আবু বকর। আবু বকর হযরতে, এই যে এখানে স্পষ্ট আছে, কানা আবু বকর ইউকাসিরু আন নাজরু ইলা ওয়াজহি আলিন। আবু বকরের অভ্যাস ছিল সে বেশি বেশি আলীর চেহারা দেখতো। এই কথাটা চেহারা দেখতো, তখন ফাসালাহু আয়েশা, আয়েশা জানতে চাইলেন আবু বকরের কাছে। কি জানতে চাইলেন? যে আব্বা আপনি বেশি বেশি আলীর চেহারা দেখেন, কারণ কি? ফাকালা সামি'তু রাসূলুল্লাহ। তখন আবু বকর বলেন, আমি রাসূলের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? রাসূল বলেছিলেন আন নাযারু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা, আলীর চেহারা দেখা ইবাদত। এই আলীর চেহারা দেখা কি? কথাটা কার? রাসূলের। বলেন না কার? রাসূলের। এরপরে দ্বিতীয় হাদিস শুনেন, এই হাদিসটা আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন নাযারু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আলীর চেহারার দিকে তাকানো। শুধু চেহারা না, এখানে বলা আছে আন নাযারু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা, আলীর চেহারা দেখা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এইটা বলে নাই, এখন সাহাবীরা বললেন, হুজুর আলীর কথা বললেন, আলীর চেহারা দেখা ইবাদত, এক সময় তো আলী থাকবে না, তখন কি করবে? তারা আলীর চেহারা দেখে ইবাদত করছে, আর যারা আলীকে দেখবে না তারা ইবাদত কেমনে করবে? তখন আমার নবী বলেন আন আয়েশাতা আন্নাহু ক্বালা যিকরু আলিয়িন ইবাদা। এই হাদিস মুসনাদুল ফেরদাউসের মধ্যে আছে, আখবারুল আখিয়ারের মধ্যে আছে, আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে নিয়ে আসছেন। এই হাদিসে বাকি আছে, রাসূল কারীম বলতেছেন, যারা আলীকে দেখবে তাদের জন্য আলীর চেহারা দেখা ইবাদত, যারা আলীকে পাবে না তাদের জন্য যিকরু আলিয়িন ইবাদা, আলীকে স্মরণ করা ইবাদত। আলীকে স্মরণ করা, জোরে বলেন আলীকে স্মরণ করা কি কথা? কি আমার না নবীর? জোরে বলেন। এরপরে শুনেন আরেকটা হাদিস আমি শোনাই আপনাদেরকে। এই যে শুনেন, আমার নবীজি বলতেছেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। জামিউত তিরমিজির মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, সুনান তিরমিজির মধ্যে, সুনান লিল বাইহাকির মধ্যে হাদিস আছে। স্পষ্ট রাসূল কারীম বলেন, গাদিরে খুমের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম তিনি বলতেছেন, রাসূল কারীম হযরতে আলীর হাত ধরে বললেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা, আমি যাদের যাদের মাওলা, এখন থেকে আলী তাদের মাওলা। শুধু যাদের না, আদম কা মাওলা আলী আলী, আমরা বলবেন আলী আলী। আদম কা মাওলা, নূহ কা মাওলা, ইব্রাহিম কা মাওলা, ইসমাইল কা মাওলা, इसहाक का मौला, याकूब का मौला, यूसुफ का मौला, मूसा का मौला, हारून का मौला,
ईसा का मौला, लूत का मौला, सुलेमान का मौला, दाऊद का मौला, हर नबियों का मौला, हर मखलूकात का मौला, कुल कायनात का मौला, कुल कायनात का मौला, सिद्दीक का मौला, फारूक का मौला, उस्मान का मौला, हर सहाबियों के मौला, हर मोमिनों का मौला। আলী আলী বলেন না, আলী কথা আমার না রাসূলের। বললেন হুজুর কি লিজুন বলেন, আরে মিয়া জান্নাতে যাইতে চান, জান্নাতে যাওয়ার ব্যবস্থা শুনেন। হ্যাঁ এই শুনেন, এই যে দেখেন ফাও কথা বলি না। عن أم سلمة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سب عليا فقد سبني। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার নবীর কাছ থেকে শুনে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি মাওলা আলী হযরতে আলীকে গালি দিল, সে যেন আমি নবীকে গালি দিল। আলীকে গালি দেওয়া, কাকে গালি দেওয়া? জোরে বলেন, কাকে গালি দেওয়া? এখন বলবেন হুজুর কেউ তো আলীরে গালি দেয় না। আলীরে গালি দেয় না ঠিক আছে, কিন্তু যখন আলীর নাম নিবেন তখন মুখটা বাঁকা হয়ে যায়, এটাই গালি। কথা কয় না? এরপরে আরেকটা হাদিস শুনেন, এই শোনায় দিয়ে যাইতেছি। আনা আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع عليا فقد اطاعني ومن عصاني ومن عصى عليا فقد عصاني। المستدرك الحاكم, হাকিমের মধ্যে আছে, কানজুল উম্মালের মধ্যে আছে। এরপরে আপনি ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া শামির মধ্যে ওই কথাটা নিয়ে আসছেন সুন্দর করে। রাসূল কারীম বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবীজি বলেন মান আতানি ফাকাদাত আল্লাহ, যেই ব্যক্তি আমার ইত্তেবা করে সে আল্লাহর ইত্তেবা করে। আল্লাহর ইত্তেবা কার মাধ্যমে? নবী বলে যে ব্যক্তি আমার ইত্তেবা করে সে আল্লাহর ইত্তেবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করে। এরপরে বলেন ওমানাত আলিয়ান, যে ব্যক্তি আলীর এতেয়াত করে, আলীর অনুসরণ করে সে আমি নবীর অনুসরণ করে। ওমান আসা আলিয়ান ফাকাদ আসানি, যেই ব্যক্তি আলীর সাথে দুশমনি করে সে আমি নবীর সাথে দুশমনি করে। দরকার আসেনি আলীকে মানা? তাইলে বোঝা গেল আমার নবীজিও ঈমান, আলীও। জোরে বলেন আলীও, আরো জোরে বলেন আলী ঈমান না? শুধু আলী না, এই দেখেন আমি শেষ হাদিস শোনায় দেই। ওয়ালাম্মা নাযালাত হাযিহিল আয়াহ ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকছেন, পাঁচজনকে ডাকছেন, আল্লাহ আয়াত নাজিল করছেন কুরআনুল কারীমে, না দোয়া বানানা ওই আয়াত নাজিল করছেন। তখন আমার নবী বলে আলী আসো, ফাতেমা আসো, হাসান আসো, হুসাইন আসো। এই চারজনের নবী, এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন হলো ঈমানের মূল। এই পাঁচজনকে যারা মানে, পাঁচজনকে যারা জানে, পাঁচজনকে যারা বুঝে তারা ঈমানদার, তারা ঈমানদার। পাঁচজনকে যারা মানে না তারা ঈমানদার হইতে পারে, নামাজি হইতে পারে কিন্তু ঈমানদার হইতে, রোজাদার হইতে পারে ঈমানদার হইতে, হাজি হইতে পারে ঈমানদার হইতে, আমলদার হইতে পারে ঈমানদার হইতে পারে না। এই পাঁচজনকে যারা পরিপূর্ণ মানে তারাই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই পাঁচজনকে যারা মানে তারা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। পাঁচজনকে যারা মানে তারা খাজা বাহাউদ্দিন নকশবন্দি, তারা মুজাদ্দিদ আল ফিসানি, তারা সুয়্যিতি, তারা ইমাম বুখারী, তারা ইমাম মুসলিম, তারা ইমাম তিরমিজি, তারা ইমাম আবু দাউদ, তারা ইমাম নাসাই, তারা ইবনে মাজাহ, তারা ইমাম শাফি, তারা ইমাম মালিক, তারা ইমাম আহমদ বিন হাম্বল, তারা ইমামে আবু হানিফা, তারা হাসান বসরি, তারা সুফিয়ান সাউরি, তারা ইবনে হাজার আসকালানি, তারা ইমাম বুখারী, তারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তারা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারা দাতাগঞ্জ বখশালী তারা হতে পারে। তাহলে পাক পাঞ্জাতনকে মানেন কি মানেন না? ওরে কথা কয় না, মানেন কি মানেন না? মানা দরকার আছে না নাই? মানা দরকার আছে না নাই? কয়জন? জোরে বলেন। হাত তুল্লা, হাত তুল্লা। কয়জন?
যে এটা হাত তুলবো না সেটা মানে না। দেখেন কেউ হাত তুলছে নি? হাত তোলা বাকি আছে? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই মানেননি, মানেননি? জোরে কোন মানেননি? ফানজাতনের কথা আছে না নাই? হাত নামান। এই হাদিস শোনাই এরপরে শেষ ইনশাআল্লাহ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবি তালিব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইনান ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, তিরমিজির হাদিস। কোন মিজির? শেষ করে দিতেছি রাইন। কোন মিজির হাদিস? ওরে কথা কয় না, জোরে কন। হযরতে মাওলা আলী বলতেছেন, একদিন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হলেন। এরপরে হযরতে হাসানকে হাতে ধরলেন, হযরতে হুসাইনকে হাতে ধরলেন। ধরার পরে বলতেছেন, এ জগৎবাসী, যারা আমার হাসানকে মহব্বত করে, যারা আমার হুসাইনকে মহব্বত করে, আর এই দুইজনের বাবা মাকে যারা মহব্বত করে। দেখেন হযরত আলী বলতেছেন, আমার নবী বলছেন, হাসানের হাতে ধরছেন, হুসাইনের হাতে ধইরা এরপরে বলতেছে, যারা হাসানকে মহব্বত করে, যারা হুসাইনকে মহব্বত করে, আর যারা এই দুইজনের বাবা মাকে মহব্বত করে, তার জন্য কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নবীর মর্যাদা, নবীর সাথে তারা মর্যাদা সম্পূর্ণ হয়ে উঠে যাবে হাশরের ময়দানে। তাইলে দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? পাক পাঞ্জাতন আছে? জোরে কোন আছে নাকি নাই? যে কইব নাই হের জন্মের ভেজাল আছে, জন্মই নাই। আল্লাহ মাফ করুক। পাক পাঞ্জাতন আসেনি? জোরে কোন আসেনি? কিতাব নিয়ে দেখ কেলন এই আছে না? আমি কি মানে বানায় কইতেছি? তিরমিজির হাদিস। এরপরে যদি আপনি কোন নাই, তাইলে আপনার কাছে নাই, কিন্তু আমগো কাছে। জোরে কোন আমগো কাছে। এই হাদিস কইয়া শেষ, এটা সবচেয়ে বড় কথা। এই শুনেন, এটা তিরমিজির হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক ওয়া লা ইয়াবগিযু মুমিন। আমার নবী বলেছেন, মুমিন আর মুনাফেক চিনার একটা মাধ্যম আছে। মুমিনকে আর মুনাফেককে চিনবেন, কোনটা মুমিন আর কোনটা মুনাফেক এটা চিনবেন কেমনে? আমার নবী কয় এটা চিনার উপায় হলো হযরতে আলী। কয় কেমনে? কয় সামনে গিয়া কইবা, ইয়া আলী, যদি দেখো মুখে হাসি ফুইটা গেছে তাইলে বুঝবা মুমিন। আর ইয়া আলী বললে যদি দেখো বলদের ফাঁসার মতো কালা হইয়া গেছে তাইলে বুঝবা এটা মুনাফেক। ওরে কথা কয় না? নবীজির পিছনে বড় বড় মুনাফেকটি 22 হাত লম্বা বাইন্দা নামাজ, ফাকরি বাইন্দা নামাজ পড়তো। বড় বড় মুনাফেকটি এই ফাকরি বাইন্দা নামাজ পড়তো। আর আল্লাহ কয়, হুজুর এই যে আবু বকরের পিছনে যেটা 22 হাত ফাকরি বাইন্দা দাঁড়াইছে, এটা হলো বড় মুনাফেক। 70 জন বাইর করছে মসজিদে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কোন আমিন। তাইলে ফাকে, জোরে বলেন ফাকে। এইটা মানলেই ইমানদার, না মানলে এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দরকার আছে।